ভাইরা দেখো, তোমাদের বাংলা পাস পেপার পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার দরকার নেই। আগামীকালকে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। এখন তোমার এই সময় থেকে 1 থেকে 2 ঘন্টা আমি যে গাইডলাইন দিব ওই অনুসারে তুমি যদি ট্রাই করো, আশা করি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা তোমার অনেক ভালো হবে। দেখো ভাইরা, আমি তোমাকে কি বলি সেটা হলো, বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণ পার্টে তোমার 30 মার্ক আর রিটেন পার্টে তোমার 70 মার্ক। একটা কথা মাথায় রাখবা, যদি তোমার ব্যাকরণ পার্টটা ভালো হয় তাহলে তোমার ওই হিসাবে তোমার রিটেন খাতাটা দেখা হবে। তো যে টিচারই কাটবে তোমার কাগজটা, সেম টিচারই তোমার ব্যাকরণ কাটবে এবং তোমার রিটেন পার্টটা কাটবে। তো তুমি যদি ব্যাকরণে 30-এর মধ্যে 28 পেয়ে যাও বা 27 পেয়ে যাও, তখন তোমার বাকি যে 70 পার্ট আছে 70 পার্টের মধ্যে তুমি 65 পেয়ে গেছো। ভিতরে কি লেখছো না লেখছো ওটা ম্যাটার করবে না। তখন যে তুমি ব্যাকরণ পার্ট ভালো করছো, উনি তোমাকে ওই অনুসারে রিটেন পার্টগুলোতে মার্ক করে দেবে। কারণ রিটেন পার্টগুলো পরে পরে কাটার মতো টাইম স্যারদের কাছে নাই ওইভাবে। তো এই জিনিসটা মাথায় রাখবা। অনেক স্যার আবার পরে, বাট বেশিরভাগ টাইমে ফুলটা পরে মার্ক দেওয়ার মতো টাইম নাই। দেখুন ভাইরা, আমি এখন তোমাদের নিয়ে কিছু কোশ্চেনগুলো নিয়ে দেখবো। ফার্স্ট হলো উচ্চারণের নিয়ম আসে এবং শব্দের উচ্চারণ তোমার 7টা আসে, 7টা বা 8টা থেকে তোমার 5টা আনসার করতে বলে। তো তুমি কোনটা আনসার করবা? যদি তোমার 5টা ট্রাই করবা যে উচ্চারণ, শব্দের উচ্চারণ যেগুলো আছে এগুলো দেওয়ার, যদি তোমার বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা। 5টা কোশ্চেন কমন পাওয়া বেশি কঠিন না যদি বোর্ড কোশ্চেনগুলো তোমার সলভ করা থাকে। আর যদি এখান থেকে তোমার 5টা কমন না থাকে তাহলে তুমি উচ্চারণ নিয়মটা খুব সুন্দরভাবে দিবা। সেম জিনিসটা বানানের নিয়মের ক্ষেত্রেও, এবং সেম জিনিসটা তোমার পদ নির্ণয়ের, পদের যে পদ কাকে বলে বা তোমার বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, ক্রিয়া কাকে বলে, এই টাইপ কোশ্চেনগুলো আসে 3 নম্বর কোশ্চেনে। ওইখানেও তোমার পদ নির্ণয় একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা একটা সংজ্ঞা দেওয়া থাকবে, ওইখান থেকে বলবে যে 5টা দেওয়া থাকলে ওইখান থেকে বলবে কোনটার পদ কি, এটা তুমি সিলেক্ট করে লেখো। এরকম টাইপ, এটা অনেক ইজি যে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা ক্রিয়া, এগুলো তুমি বুঝতে পারবা। তারপর দেখো তোমার উপসর্গ, সমাস, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। আমি এখানে বলবো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, এটা বেশিরভাগ টাইমে তোমার বোর্ড কোশ্চেন থেকে রিপিট আসে, একবার সরাসরি তোমার বোর্ড কোশ্চেন থেকে রিপিট আসে। যদি তুমি তোমার লাস্ট 3 ইয়ার কোশ্চেনগুলো একবার তুমি পড়া দেখো, বা সকালবেলা উঠে যদি তুমি এই ব্যাকরণের পার্টগুলো জাস্ট বোর্ড কোশ্চেনগুলো একবার যদি পড়ে যাও, ওইখান থেকে দেখবে কমন পেয়ে গেছে অনেকগুলো। তারপর দেখো তোমার বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্যান্তর, এটাতে তোমার বলবে বিশেষ্য থেকে তোমার বিশেষণ নেওয়া, তো একটা থেকে একটা পার্টের নিতে। তো ওই পার্টটাও তুমি কনভার্ট যেগুলো আছে এগুলো তুমি বোর্ড কোশ্চেন দিয়ে কমন পাই যাবে। এই পার্টে যদি তোমার কমন না আসে তাহলে ব্যাকরণের শ্রেণীবিভাগ টাইপের কয়টা কোশ্চেন আছে, যেমন সার্থক বাক্য কাকে বলে, সার্থক বাক্যের 5টি গুণ, এরকম টাইপ কোশ্চেনগুলো আমি ওই যে আমার একটা সাজেশন দিছি ওইটা আমি লিঙ্কে দিয়ে দিব ওই ভিডিওর, ওইখানে দেখবা যে কি কি তোমার পড়তে হবে। এরপর দেখো তোমার বাক্য শুদ্ধকরণ অথবা অপপ্রয়োগগুলো শুদ্ধকরণ। এই জিনিসটা দেখো, যেমন আমি একটা বাক্য বলছি, আমি ভাত খাই বা আমি তুমি ভাত খাও, এই টাইপের কোশ্চেনগুলোর মধ্যে এরকম টাইপ নর্মাল কোশ্চেনগুলো তোমাকে এলোমেলো করে দিবে, তখন তোমাকে এটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। তো এটা হলো তোমার বাক্য শুদ্ধকরণ বা অপপ্রয়োগগুলো। এবার আসো তোমার এই 30 মার্কের খেলা শেষ। আসো তোমার পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ 10 মার্ক। এই পারিভাষিক শব্দতে বেশিরভাগ স্টুডেন্ট দেখবার 10 মার্ক পিক করে ফেলছে। কিভাবে? তারা বোর্ড কোশ্চেনগুলো সলভ করছে। একবারে বোর্ড কোশ্চেনগুলো যখন সলভ করা হয়ে যায় তখন পারিভাষিক শব্দের অনেকগুলো পারিভাষিক কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবা। কিন্তু পারিভাষিক কোশ্চেন যদি তোমার এই 10টা কোশ্চেন যদি তুমি কমন না পাও, তখন তুমি বাংলা অনুবাদ ভাই কোনো কোশ্চেন সাইরে আসবে না। পারিভাষিক শব্দ তোমার পাও নাই, তুমি বাংলা অনুবাদ যেটা আছে, বাংলা অনুবাদ তো বুঝবো, ইংলিশে আসলে ইংলিশ থেকে বাংলা করুন, এটা মোটামুটি আমার মনে হয় না এই লেভেলে এসে কারো বানায় লেখার মধ্যে সমস্যা হবে। এরপর দেখো তোমার দিনলিপি লেখন এবং প্রতিবেদন রচনা। ভাইয়া দেখো, দিনলিপি লেখন একটা জিনিস মাথায় রাখবা, আজকের ডেটে পরীক্ষা দিচ্ছ ওই ডেটের দিনলিপি তোমাকে লিখতে বলবে না। তুমি দেখো তোমার হয়তো মাতৃভাষা দিবস সম্বন্ধে লিখতে বলবে, তখন তুমি ওই জিনিসটা ওই ডেটটা দিয়ে তারপর দিনলিপি লিখবা। এরপর দেখো প্রতিবেদন রচনা। আমার মনে হয় দিনলিপি লেখনটা তোমার জন্য ইজি হবে, প্রতিবেদনটা একটু বড় করে লিখতে হবে দিনলিপি রেখে। এরপর দেখো তোমার আবেদনপত্র এবং চিঠি। আমি সবসময় আবেদনপত্রটা প্রিপেয়ার করি, কারণ 1 পেজে তোমার আবেদনপত্রটা তোমাকে লিখতে হয়, কিন্তু চিঠি লিখলে তোমাকে 2 পেজ লিখতে হবে, একটু বেশি সময় যাবে। তুমি চিন্তা করবা কত কম সময়ে কত বেশি মার্ক পিক করা যায়। এই জিনিসটা যখন তুমি বাংলা সেকেন্ড পেপারে ধরতে পারবা, তখন তুমি রচনাতে বেশি সময় দিতে পারবা। ভাই রচনাতে সবসময় বেশি সময় দিবা, ট্রাই করবা আগের পার্টগুলো যত কম সময় লিখতে পারবো তত বেটার। এরপর দেখো তোমার সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ। এই জিনিসটা একটু মাথায় রাখো। সারাংশ, সারমর্ম যদি তোমার ফুললি কমন না আসে, এই জায়গায় যাওয়ার কোনো দরকারই নেই, কারণ এই জায়গায় 00 পাওয়ার অনেক সম্ভাবনা আছে। ব্যাকরণে এই পার্টটায় যদি সারাংশ, সারমর্ম তোমার কমন না আসে, একবারে দেখবা না, কারণ ভাব সম্প্রসারণ তোমার বানায় লেখার মধ্যে অনেক পারবা, কিন্তু সারাংশ, সারমর্ম বানায় লিখতে যাবা না, কারণ লিখতে গেলে তুমি 0 পাবা। এরপর আসো তোমার সংলাপ রচনা এবং ক্ষুদে গল্প রচনা। দুইটাই পাই সেম টাইপই, কিন্তু সংলাপ রচনা কি, আমরা নর্মালি কি করি, ওই যে ডায়লগ পড়ি না, এই সেম জিনিসটা ইংলিশের সংলাপ রচনা, এটাও তুমি বানায় লিখতে পারবা। কিন্তু ক্ষুদে গল্পটা যদি তুমি ওই জিনিসটার সম্বন্ধে তোমার ধারণা না থাকে, তাহলে ওই জিনিসটা যাওয়ার দরকার নেই। এরপর দেখো তোমার রচনা। বাইরে আমি যখন পড়াশোনা করতাম তখন আমার একটা টিচার বলছিল যে প্রত্যেক পেজের জন্য 1 মার্ক করে। আমি এরকম 20 পেজ 30 পেজ লিখছিলাম, কারণ আমার কাছে আগের পার্টগুলোতে সময় বেশি কিল হয় নাই, কারণ আমি উচ্চারণের নিয়ম লিখি নাই, বানানের নিয়ম লিখি নাই। আমি ওই যে উচ্চারণ, শব্দের উচ্চারণ লিখেছি 5টা, এই 5টা লিখতে তোমার 2 মিনিটও লাগবে না যদি তোমার কমন আসে। তো সবসময় ট্রাই করবা যে এই পার্টগুলো আনসার করার জন্য।
যে উচ্চারণের নিয়ম বানানের নিয়ম যেগুলো আছে নিয়মগুলো স্কিপ করে যে পাশে যেগুলো আছে উচ্চারণ বানান লিখতে বলে ওইগুলো। আশা করি তোমরা বুঝছো যে 3:7 খেলা। 3:7 মধ্যে 3তে যত বেশি মার্ক পেয়ে যাবা 7এও তত বেশি, তার থেকে বেশি মার্ক পাবা। তো তুমি সবসময় টার্গেট করবা 30-এ ভালো করার। আর এখানে রচনাতে যেহেতু 20 মার্ক, সবসময় ট্রাই করবা যে ভাই আমি আগেরগুলোতে সময় দিয়েছি রচনা আমি লিখতে পারিনি, এই জিনিসটা মাথায় রাখো, তোমার A+ মিস যাবে। রচনাতে তোমার 20 মার্ক, তাহলে তোমার কত হয় আরও, যদি 100 থেকে 20 আরও 80 মার্ক। তো তুমি 20 মার্কে যত বেশি মার্ক, যদি তুমি 20 মার্ক এই ভালো করে গুরুত্ব না দাও, তোমার A+ মিস। আর এটা হলো ব্যাকরণ এবং রচনাতে তোমার 50% মার্ক। তো এই জিনিসটা মাথায় রাখবা, রচনাকে গুরুত্ব দিবা। অনেকে বলো ভাই আমি সময়ের জন্য রচনা লিখতে পারি নাই, এই জিনিসটা যেন না হয়। অবশ্যই তোমার ব্যাকরণ পার্টটা ফার্স্টে আনসার করবা, কারণ ফার্স্টে মাথা ভালো থাকে। তো মাথা যখন ঠান্ডা থাকবে তখন তুমি ব্যাকরণ পার্টটা আনসার করে ফেলবা, ওইখান থেকে মাশাআল্লাহ ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবা। এরপর যায় নিজের মন মতো লিখবা এই ইয়াগুলো রিটেন পার্টগুলো। কিন্তু রচনার জন্য অবশ্যই তোমার 1 ঘন্টা মার্ক বা 45 মিনিটের মতো একটা মার্ক রাখবা, কারণ এটা রাখলে তোমার জন্য ভালো। লাস্টে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো লাস্টে তুমি অবশ্যই একবার রিভিশন দেওয়ার জন্য 10টা মিনিট হলো রাখবা। কারণ আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা এই যে রচনা বা অনেক জায়গায় কি করি, মানে কিছু কিছু জায়গায় হেডিংগুলো বানান ভুল করি। বাংলা ব্যাকরণে বানানগুলোর জন্য অনেক নাম্বার কাটা হয়, সেটা অন্যান্য সাবজেক্টে না দিতে পারে, কিন্তু বাংলা ব্যাকরণে বানানগুলোর জন্য তোমার মার্ক কাটে। তো এই জিনিসটা মাথায় রাখবা। ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, আশা করি সবাই খুশি মনে বেরোতে পারবা পরীক্ষার হল থেকে।